মিশরের সেই রাতটি ছিল ভয়ঙ্কর। আকাশে ছিল চাঁদ, কিন্তু তবুও মনে হচ্ছিল যেন কোনো এক অন্ধকার সারা পৃথিবীকে গ্রাস করে রেখেছে। একটা স্বপ্ন, একটা শিশু, আর একটা সমুদ্র। এই তিনটে জিনিস কিভাবে শেষ করে দিয়েছিল ফেরাউনকে। ফেরাউন ভেবেছিল সে ঈশ্বর, কিন্তু সে ভুলে গিয়েছিল পানীয় যে ঈশ্বরের সৃষ্টি। আজ এই গল্পে দেখানো হবে কিভাবে ধ্বংস হয়েছিল সেই অহংকারী বাদশাহ, কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাগরের পানিতে ডুবিয়ে মারলেন। লেটস গো। মিশরের সেই রাতটি ছিল ভয়ঙ্কর। আকাশে ছিল চাঁদ, কিন্তু তবুও মনে হচ্ছিল যেন কোনো এক অন্ধকার সারা পৃথিবীকে গ্রাস করে রেখেছে। সেদিনের তারাগুলোও ছিল অদ্ভুত। দেখে মনে হচ্ছিল এ যেন জ্বলতে ভুলে গিয়েছে। এমনকি সেদিনের সেই নগরীও অদ্ভুত এক চাপা নীরবতায় ঢাকা ছিল। ঠিক সেই মুহূর্তেই মিশরের রাজা ফেরাউন তার সোনার প্রাসাদে ঘুমিয়েছিল। হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন তাকে চারদিক থেকে ঘিরে ফেলল। ঘুমের ভেতর থেকেই হঠাৎ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখতে পায় বনি ইসরায়েলদের বসতি থেকে একটি আগুন দাউ দাউ করে উঠে আসছে, এবং সেটা কোনো সাধারণ আগুন নয়, সেটা ছিল জীবন্ত আগুন, যা মিশরের ঘরগুলোকে মুহূর্তেই তার পেটে গিলে নিচ্ছে। সে আগুন ছড়িয়ে পড়ছে মিশরের কানা কানায়। প্রাসাদগুলো জ্বলে চৌচির, সৈন্যদের ঘর পুড়ে ছাই, শহরগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ বনি ইসরায়েলদের ঘরের একটিতেও সেই আগুনের আঁচ মাত্র লাগেনি। এরপর সেই আগুন এগিয়ে এসে ফেরাউনের সিংহাসনের সামনে দাঁড়ালো। সাথে সাথেই তার সোনার মুকুট গলতে শুরু করলো এবং তার রাজত্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। সে নিজেকে আগুনের মাঝখানে দাঁড়িয়ে দেখল, একেবারে অসহায়, শক্তিহীন এক নগণ্য মানুষ। মুহূর্তেই চিৎকার করে ঘুম ভেঙে গেল ফেরাউনের। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, বুক ধরফর করছিল এবং হাত পা কাঁপছিল। এই প্রথম সে ভয় অনুভব করল। এই প্রথম তার মনে হলো সে একা। ভোর হওয়ার সাথে সাথেই সে রাজদরবারের সকল পণ্ডিত, জ্যোতিষী, স্বপ্ন ব্যাখ্যাকারী, জাদুকর এবং জ্ঞানীরা তার দরবারে হাজির হলো। ফেরাউন তাদের সামনে নিজের স্বপ্নের কথা বলল। এক এক করে সব দৃশ্য খুলে বলার পর দীর্ঘ সময় নীরবতায় আটকে ছিল, কেননা সেই স্বপ্নের ব্যাখ্যা ছিল এতটাই ভয়ঙ্কর, ফেরাউনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। অবশেষে একজন এগিয়ে এসে বলল, এই স্বপ্নের অর্থ হল বনি ইসরায়েলদের ঘর থেকে একটি পুত্র সন্তান জন্ম নেবে, আর সেই সন্তানের হাতেই ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের চেহারা বদলে গেল। তার চোখ লাল হয়ে উঠল, তার ভেতরের নিষ্ঠুরতা জেগে উঠল। সে সঙ্গে সঙ্গে আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে যত ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। একজনকেও জীবিত রাখা যাবে না, শুধু মেয়েদের বাঁচিয়ে রাখা হবে। এই আদেশের পর মিশর আর শহর রইল না। মিশর হয়ে গেল এক বিশাল কবরস্থান। সৈন্যরা ঘরে ঘরে ঢুকতে লাগলো। মায়ের বুক থেকে ছিনিয়ে নেওয়া হলো শিশু। রাস্তায় রাস্তায় কান্না আর রক্তে ভরে গেল। কিন্তু ফেরাউন তার সিংহাসনে বসে নির্দ্বিধায় সবকিছু শুনতে থাকল। এই হত্যাযজ্ঞের মাঝেই বনি ইসরায়েলদের ঘরে জন্ম নিল একটি পুত্র সন্তান, আর তার নাম রাখা হলো মুসা। তার মা জানতেন ধরা পড়লে এই শিশুর মৃত্যু নিশ্চিত। ভয় আর কান্নার মধ্যেই দিনগুলো কেটে যাচ্ছিল। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে নির্দেশ দিলেন শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিতে। তিনি বাধ্য হয়ে নিজের সন্তানের দিকে শেষবারের মতো তাকিয়ে ঝুড়িতে রাখলেন এবং নদীতে ছেড়ে দিলেন। নদের স্রোত ঝুড়িটিকে ভাসিয়ে নিয়ে গেল। ভেসে ভেসে সেটি পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। প্রাসাদের লোকেরা শিশুটিকে তুলে নিয়ে গেল ভেতরে। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন শিশুটিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার অনুরোধে ফেরাউন শিশুটিকে বাঁচিয়ে রাখার অনুমতি দিল। আর ফেরাউন বুঝতেই পারল না, যেই শিশুকে সে খুঁজে খুঁজে পাগল, সেই শিশুটি এখন তার প্রাসাদেই বড় হচ্ছে। এভাবেই দিন যত যেতে লাগলো, শিশু মুসা ফেরাউনের ছায়াতেই বড় হতে লাগলো। সময়ের সাথে সাথে আল্লাহ তাকে নবুয়াত দান করলেন। তিনি ফেরাউনের দরবারে ফিরে এলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর এখন থেকে সকল বনি ইসরায়েলদের মুক্তি দিতে হবে। কিন্তু মুসার এই কথা শুনে ফেরাউন তাকে প্রত্যাখ্যান করল। সে নিজেকে সকলের ঈশ্বর বলে দাবি করল। এরপর মুসার হাতের লাঠিটি যখন সাপে পরিণত হলো, সেই সাপ ফেরাউনের জাদুকরদের জাদুকে গ্রাস করে ফেলল। আর সেই জাদুকররাও তখন এই দৃশ্য দেখে ঈমান আনল। তবে ফেরাউন তখনও তার অহংকারেই ডুবেছিল।
এরপর একের পর এক শাস্তি, বন্যা, পঙ্গপাল, এক এক করে সারা শহর যখন ফেরাউনের নিয়ন্ত্রণের বাইরে, তখন ফেরাউন নিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। কিন্তু মুসা আলাইহিস সালাম ছিলেন ন্যায়পরায়ণ। তিনি সেই রাতে বনি ইসরায়েলদেরকে নিয়ে মিশর ত্যাগ করলেন এবং ফেরাউনও তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নিল। এদিকে মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের সামনে ছিল বিশাল এক সমুদ্র, আর পেছনে ছিল ফেরাউনের অত্যাচারী বাহিনী। চারদিক বন্ধ, কোনো দিকেই যখন যাওয়ার কোনো পথ নেই, তখনই আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠিটি তুলে নিলেন এবং শক্ত করে সমুদ্রের দিকে আঘাত করলেন। আঘাত লাগার সঙ্গে সঙ্গে সমুদ্র কেঁপে উঠল, আর সেই মুহূর্তেই পানির মাঝখানে তৈরি হয়ে গেল এক শুকনো পথ। আল্লাহর হুকুমে সমুদ্র দুই ভাগ হয়ে দাঁড়িয়ে রইল, ঠিক পাহাড়ের মতো। আর বনি ইসরায়েলরা সেই শুকনো পথ দিয়েই দলে দলে সমুদ্র পার হয়ে গেল, যেখানে নারী, শিশু, বৃদ্ধ সবাই নিরাপদে ওপারে পৌঁছে গেল। আর ফেরাউন দূর থেকে এই দৃশ্য দেখতে লাগলো। তার চোখের সামনেই এমন এক অসম্ভব ঘটনা ঘটেছিল, কিন্তু তার অহংকার তখনও ভাঙেনি। সে ভাবল, যে পথ দিয়ে তারা চলে গেছে ঠিক সেই পথ দিয়ে সেও যাবে। কিন্তু আল্লাহর বিচার বোঝা বড় দায়। ফেরাউন তার সৈন্যদের নিয়ে যখনই সেই শুকনো পথে ঢুকে পড়ল এবং তার বাহিনী যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, ঠিক তখনই আল্লাহর আদেশ কার্যকর হলো। দুই পাশে দাঁড়িয়ে থাকা পানির দেওয়াল দুটো ভেঙে সাগরের সাথে মিশে গেল। মুহূর্তের মধ্যেই বিশাল এক ঢেউ তাদের সবাইকে গিলে নিল। ফেরাউনের সৈন্যরা আতঙ্কে চিৎকার করতে লাগলো। ঘোড়া, রথ, অস্ত্র সবকিছু পানির নিচে তলা নিয়ে যেতে লাগলো। ফেরাউন নিজেও ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ল। তখনই সে বুঝতে পারল, মৃত্যু যখন একেবারে সামনে, তখন ফেরাউন শেষবারের মতো বিশ্বাসের কথা বলল। সে ঘোষণা করল যে সে এখন ঈমান এনেছে, কিন্তু তখন আর সময় ছিল না। তার সত্য গ্রহণের সময় বহু আগেই অতিক্রম করে ফেলেছিল। সেই সমুদ্রেই শেষ হয়ে গেল সেই মানুষ যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিল। আজ আল্লাহর সৃষ্টি পানির কাছেই অসহায় হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরাউনের দেহকে সংরক্ষণ করে রাখলেন, যাতে পরবর্তী মানুষরাও তাকে দেখে শিক্ষা নিতে পারে। ক্ষমতা, রাজত্ব আর অহংকার কখনো কাউকে রক্ষা করতে পারে না। এভাবেই একটি স্বপ্ন দিয়ে শুরু হওয়া অহংকারের গল্প শেষ হয়েছিল একটি সমুদ্রে। বন্ধুরা, ফেরাউনের এই বাস্তব কথাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।